একদমই তাই, কারণ কালসর্প দোষ মানুষের জন্মগত রাহু এবং কেতুর জন্য তৈরি হয়। রাহু এবং কেতুর এক্সপেক্টে যদি প্রত্যেকটা গ্রহ একদিকে থাকে এবং একদিকটা পুরো ব্ল্যাঙ্ক থাকে, তাহলে এটাকে পূর্ণ কালসর্প দোষ বলা হয়। এইরকমভাবে টোটাল 12টা কালসর্প দোষ আমাদের রাশিতে থাকে, কিন্তু প্রত্যেকটা কালসর্প দোষই কিন্তু নেগেটিভ এফেক্টস দেবে তা নয়। কালসর্প দোষ আপনার জীবনে আপনার বিবাহিত লাইফ খারাপ করতে পারে, আপনার ব্যবসার জায়গা খারাপ করতে পারে, আপনার কর্মজীবন, আপনার তোমার এই এডুকেশনের জায়গা, এগুলো খারাপ করতে পারে। ইন্ডিকেশন ধরো আমি জানি না, আমি ছক জানি না, আমার কালসর্পদোষ যদি থেকে থাকে, এটি কোন বয়সে গিয়ে আমি ফল পেতে শুরু করব? আমি উদাহরণ দিই, একটি খুব ভালো ছেলে, ইঞ্জিনিয়ার কমপ্লিট করা ছেলে, খুব ভালো ফ্যামিলি এবং ছেলেটি ভীষণ সোবার নেচারের, তার কালসর্প দোষ ছিল। আমি এই ঘটনাটা ঘটার পরও আমার কাছে এসছে, তার কালসর্প দোষ ছিল এবং ছেলেটি খুব ভালো পড়াশোনা করেছে। ইনফ্যাক্ট ছেলেটি তখন একটি চাকরিও করে, এখন ছেলেটি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করছে, সেই সময় ছেলেটি একটি প্রাইভেট সার্ভিস করছিল এবং ছেলেটির কালসর্প দোষ ছিল। সেই সময় 1 বছরের কেতুর অন্তর্দশা চলছিল। কালসর্প দোষ যদি কারোর চাটে থাকে, তার যদি রাহু বা কেতুর দশা বা অন্তর্দশা চলে, তাহলে তার জীবনে কিন্তু বড় ধরনের কোনো বিপদ আসে। অনেক সময় রাহুর দোষের কারণে হঠাৎ করে পিতৃবিয়োগ পর্যন্ত হতে পারে সেই জাতক বা জাতিকার, এগুলো কিন্তু আমরা দেখেছি। ঠিক সেই সময় সেই ছেলেটির ওই 1 বছর কেতুর দশা চলাকালীন হঠাৎ করে সে বাড়ি থেকে কিছু কেনার জন্য সন্ধেবেলায় বাইরে বেরিয়েছে। কোনো একটা কারণে, কোনো তর্ক বিতর্কে সে তাকে হঠাৎ করে পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়েছে এবং নিয়ে যাওয়ার পর খবর এসছে বাড়িতে, তারা গেছে, 1 রাত তাকে হাজতবাস করতে হয়েছে, পরের দিন তাকে ছেড়েছে। আমি ঘটনাটা এটা বললাম, তার কোনো দোষ ছিল না, আমি পুরোটা জানতাম ব্যাপারটা, পরে যখন শুনলাম ব্যাপারটা বুঝলাম, ছোট্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু তাকে 1 রাত্রি হাজতবাসটা করতে হলো। কালসর্প দোষ কিন্তু 1 রাতের জন্য, 1 ঘন্টার জন্য হলেও হাজতবাস করায়। কালসর্প দোষ আপনার জীবনে অনেক বড় কলঙ্ক, মিথ্যে অপবাদ দিতে পারে। কালসর্প দোষ আপনার জীবনে আপনার সরকারি চাকরি কেড়ে নিতে পারে, আপনার পারিবারিক ফলন্ত ব্যবসা আপনার জন্য ডুবে যেতে পারে কালসর্প দোষ থাকলে। সুতরাং এইটার প্রতিকার করাবেন এবং এটা 44 বছর বয়স পর্যন্ত একটি জাতক বা জাতিকার এফেক্ট দেয়। 44 ইয়ার্স আমাদের জীবনের পড়াশোনা, ক্যারিয়ার, বিয়ে, সন্তানাদি সব হয়ে যায়। 44-এর পর কিন্তু আমরা নতুন করে অ্যাচিভমেন্ট কথা ভাবতে পারি না, আমরা আমাদের অ্যাচিভমেন্টের উন্নতির কথা ভাবতে পারি। ফলে এই উন্নতির জায়গাতেই বাধা দেবে। মানে আমরা সব কিছু একদম পাতি বাংলা কথায়, খাবার মেখে, মানে মা ভাত মেখে রেডি করেছে, আপনি মুখে ভাতটা তুলতে পারছেন না। এটাই হচ্ছে কালসর্পদোষের নেচার। সঠিক সময় যদি দেখছেন আপনার এই জিনিসগুলো, আপনার মধ্যে পরিশ্রম রয়েছে, আপনার মধ্যে প্রবল ইচ্ছে রয়েছে, তৎসত্ত্বেও আপনি করতে পারছেন না, বাধা আসছে, দ্যাট মিনস আপনার চার্টের মধ্যে নিশ্চয়ই রাহুকেতু বা কালসর্প বা শনির কোনো প্রভাব রয়েছে। অবশ্যই প্রেডিকশন করান, অবশ্যই আগে প্রেডিকশন, তারপরে প্রতিকার প্রতিবেদন করাবেন সঠিক সময়।